নেতা আসে নেতা যায়, আর নেতাজিকে পাবো কোথায়? অমর সুবাস অমর মানবতা, অমর সুবাস অমর মানবতা, ভারতবাসীর হিয়ায় আছে গাথা, ভারতবাসীর হিয়ায় আছে গাথা। জঙ্গলমহলের সাংস্কৃতিক ইতিহাসের এক অমলিন অবিচ্ছেদ্য অঙ্গ ঝুমুর। তবে নির্বাচনী পর্বে লাল মাটির এই হৃদস্পন্দন এখন রাজনীতির রণক্ষেত্রে কেবল এক ধারালো অস্ত্র। ভোটের দামামা বাজলেই ঝুমুরের তালের সঙ্গে মিশে যায় ভোট ভিক্ষার চড়া সুর। তৃণমূল হোক বা বিজেপি, ক্ষমতার কাড়াকাড়িতে জঙ্গলমহলের এই আদি সংস্কৃতি এখন স্রেফ ভোট মার্কেটিংয়ের হাতিয়ার। তৃণমূলের হয়ে প্রচার গানে যখন দিদির উন্নয়নের জয়গান গাইছেন তাপস মাহাতোরা, ঠিক তখনই পাল্টা সুরে পরিবর্তনের হুঙ্কার দিচ্ছে বিজেপির হয়ে মলয় মাহাতোদের কণ্ঠ। জোড়াফুল বনাম পদ্মফুলের এই দ্বৈরথে ঝুমুর আজ বিনোদনের মোড়কে মোড়ানো রাজনৈতিক প্রচারপত্র মাত্র। শালমহুয়ায় ঘেরা আমাদের প্রিয় জঙ্গলমহল, আর সেই জঙ্গলমহলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো ঝুমুর গান। এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি বা তাদের দৈনন্দিন জীবনচর্যার নানান কাহিনী ফুটে ওঠে সেই ঝুমুর গানগুলিতে। নির্বাচনী পর্ব আসলে আবার সেই ঝুমুর গানই হয়ে ওঠে বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার। কখনো নিজের দলের নানান প্রশস্তিমূলক কার্যে, আবার কখনো বিরোধী দলের বিরুদ্ধে সেই ঝুমুর গানকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তবে এই অঞ্চলের ঝুমুর শিল্পীদের একাংশের দাবি, প্রয়োজনে তাদের এই শিল্পকে ব্যবহার করা হলেও তাদের অপ্রাপ্তির ঝুলির ভার ক্রমশই ঊর্ধ্বগামী। কি বলছেন ঝুমুর শিল্পীরা তাদের অপ্রাপ্তির সম্পর্কে? যে ঝুমুর গানকে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল এই নির্বাচনী পর্বে নিজেদের জয়ের লক্ষ্যকে সুনিশ্চিত করছেন, সেই ঝুমুর শিল্পীদের আক্ষেপ শুনবেন কারা? সমাধান কোথায়? কি বলছেন এই অঞ্চলের ঝুমুর শিল্পীরা? শুনে নেব তাঁদের মুখ থেকেই। প্রথমত বলি যে ঝুমুর গানকে সমস্ত রাজনৈতিক দলেই ব্যবহার করছে, কিন্তু আমাদের একটাই আক্ষেপ, মানে আমাদের যেহেতু এটা নিজস্ব সংস্কৃতি, নিজস্ব গান, কিন্তু এই গান রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে। কিন্তু যেই সরকারই থাকুক না কেন, মানে কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আমাদের ঝুমুর শিল্পীদের উপর বা এই সংস্কৃতির উপর সেরকমভাবে আমরা তো কোনোভাবেই দেখছি না যে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য বা সংস্কৃতিকে আগের দিকে নিয়ে যাওয়ার জন্য সেরকম কোনো আমরা ভূমিকা দেখছি না। রাজনৈতিক দলরা বিভিন্নভাবে আমাদেরকে ব্যবহার করছে, বিভিন্ন প্রচার প্রসারে, সরকারি যে কোনো প্রচারে আমাদের ঝুমুর গানের উপর ব্যবহার হয়। কিন্তু আমরাও চাই সব সময় যে ঝুমুর গানটা যেরকমভাবে প্রচার হচ্ছে ঠিকই আছে, কিন্তু ঝুমুর সংস্কৃতিটাকে সঠিক সম্মান দেওয়া উচিত। আমাদের বিজয় মাহাতো, স্বর্গীয় ঝুমুর সম্রাট বিজয় মাহাতো, তার নামে একটা আমরা চেয়েছিলাম, অনেকবার ডেপুটেশন করেছিলাম, তার নামে একটা নামাঙ্কিত একটা নির্দিষ্ট একটা জায়গা, স্থান হোক, রাস্তা হোক, এবং লোককবি ভবত সৎপথী তার নামে একটা আমরা চেয়েছিলাম। আমাদের যে ঝুমুরের যে নিজস্ব একটা আমাদের মেলা একটা ঘোষণা করেছিল সরকার 19-20 সালগুলোতে হয়েছিল শুরু আর কি। তো সেখান থেকেও 3 বছর মেলাটা টানা হয়ে যাওয়ার ফলে আবার কোনো রাজনৈতিক কারণে বা কিছু নেতাদের মানে কিছু ইয়ের জন্য মানে সেই মেলাটাও আবার বন্ধ করে দেওয়া হয়। আমাদের শিল্পীদের সেখান থেকে একটা আক্ষেপ যে আমাদের শিল্পীদেরকে মানে ঝুমুর গানকে ব্যবহার করছে, কিন্তু আমাদের ন্যায্য আমরাকে সঠিক সম্মান দেওয়া হচ্ছে না। ভোটের বাজার গরম করতে শিল্পীদের কদর বাড়লেও ফল বেরোনোর পর তারা ব্রাত্য। সরকারি ঝুমুর মেলা বন্ধ, মেলেনি ভাতার বকেয়া টাকা, এমনকি ঝাড়গ্রামে আজও গড়ে ওঠেনি কোনো ঝুমুর একাডেমি। যে কোনো মেহনতি মানুষ তারা ঝুমুর গানের মধ্য দিয়ে তাদের সমস্ত কিছুকে, বিরহ বঞ্চনা সব কিছুকেই তারা প্রকাশ করে। এটা হচ্ছে তাদের মানে প্রাণের একেবারে গান। তো আমরা মানে বছরের পর বছর সমস্ত জায়গায় এখানকার মানুষরা যে ঝুমুরের সুর গায় বা গেয়ে চলেছে, কিন্তু এই ঝুমুরের নিয়ে সেরকম ভাবে কোনো প্রকাশ আমরা মানে কোনো যে একটা একটা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া ঝুমুরকে নিয়ে সেইভাবে কারো সেরকম মানে গুরুত্ব আমরা খুঁজে পাইনি। অনেকেই যখন বিভিন্ন প্রয়োজনে তারা ঝুমুর গান গাওয়ায় বিভিন্ন শিল্পীদেরকে, আমরাও বিভিন্ন সমস্ত দলমতের
ঊর্ধ্বে গিয়ে যেখানে বিভিন্ন প্রচারমূলক গান আমরাও গেয়ে থাকি শিল্পীরা। কিন্তু এই ঝুমুর যে মানুষের এই এলাকার যে একটা মানে সব কিছুকে তুলে ধরে ঝুমুরের সুরের মধ্য দিয়ে, তারপরে সেই ঝুমুরটাকে যে একটা প্রতিষ্ঠিত করা, সেই জায়গায় তুলে ধরা একটা প্রাচীন যে একটা সঙ্গীত, সেটা নিয়ে কেউ সেইভাবে ভাবে না। এটা একটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। আর ঝুমুর নিয়ে যে একটা গবেষণা বা মিথ্যা এইভাবে যদি না হতে থাকে, এই যে ঝুমুরের যে অবক্ষয় বিকৃতি, এগুলো তো হতেই থাকবে। তাই সঠিকভাবে এটাকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য ঝুমুর সঙ্গীতকে, তার জন্য প্রশিক্ষণ দরকার। আমরা যে চর্চা করব তার একটা জায়গা দরকার। সেগুলো আমরা অনেকভাবে সরকারের কাছে তুলে ধরেছি, বিভিন্নভাবে প্রশাসনের কাছে, যে একাডেমি হোক, ঝুমুর চর্চার জায়গা হোক, সেই যেগুলো আমরা পাইনি। তো সেই জন্যই আমাদের কাছে সত্যি এগুলো কষ্টদায়ক যে ঝুমুর সঙ্গীত যদি দিনের পর দিন সেইভাবে চর্চা না হয়, তাহলে এটা তো মানে অবলুপ্তি, মানে শেষের দিকেই চলে যাচ্ছে। প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর উত্তরসূরিরা আজও সরকারি অবহেলার শিকার। পম্পা মাহাতোদের মতো শিল্পীরা তাই আজ সেই অভিমানেই রাজনৈতিক প্রচার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাবার নামে একটা মেলা এখানে হতো, বাবার নামে লোকগৈ ভবত সৎপতি নামে দুজনের নামে একটা মেলা হতো, ঝুমুর মেলা। তো সেই ঝুমুর মেলাটা এখন আর হয় না, কিন্তু অন্যান্য মেলা টেলা সবকিছুই হচ্ছে। আর আমাদেরকে শুধু প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমাদের শিল্পী সংস্কৃতি কোনো দিকটাই আমরা পাচ্ছি না এবং আমাদের এই সম্মান দেওয়া হচ্ছে না। প্রয়াত ঝুমুর সম্রাট বিজয় মাহাতো, ওনার নামে এখনো পর্যন্ত ঝাড়গ্রামের বুকে কোনো মূর্তি স্থাপন বা কোনো ভালো কাজ বা কোনো সম্মান কোনো কিছুই নেই, এবং তার পরিবারের কাছেও কেউ আসে না। আমার মা অসুস্থ, আমার মা মাঝে মধ্যে সাহায্য চান, কিন্তু সেটাও উনি পান না। আমি আমার ভাই কোনো রকম আমরা অনুষ্ঠান করে সংসার টংসার চালাচ্ছি। আমার ভাইয়ের ছোট দোকান আছে। নির্বাচনের সময় ঝুমুর শিল্পীদেরকে খুব মনে পড়ে, আর রাজনৈতিক ক্ষেত্রে তাদেরকে নামানোর জন্য খুবই প্রচেষ্টা চলে, তো আর খুব আশা দেওয়া হয়, কিন্তু আলটিমেট কিছুই হয় না। আগের বিধানসভা হয়েছে, লোকসভা হয়েছে, এখনও বিধানসভা হচ্ছে, কিন্তু শিল্পীদেরকে সেই ধরনের একটা যে প্রলোভন দেখানো হয়, সেটা কিন্তু হয় না, সে কথা রাখা হয় না, এখনো পর্যন্ত নয়। ক্ষমতার কারবারিরা কুড়মালি উন্নয়ন পর্ষদ গঠনের বুলি আওড়ালেও আদতে ঝুমুর শিল্পীরা রাজনীতির দাবা খেলায় ব্যবহৃত ঘুঁটি ছাড়া আর কিছুই নন। ঝুমুর গানের মাধ্যমে নির্বাচনী প্রচার দেখেন, এটা নতুন কিছু নয়, বিগত দিনেও হয়ে আছে। কিন্তু ঝুমুর গানের যখন সংরক্ষণের কথা আসে, পশ্চিমবঙ্গ ঝুমুর একাডেমির কথা আসে, ঝুমুর শিল্পীর যখন সম্মানের কথা আসে, ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর সম্মানের কথা আসে, তখন কিন্তু তারা সেই সোচ্চার হয়নি। তো স্বাভাবিকভাবে জঙ্গলমহল স্বরাজ মোর্চা প্রথম থেকেই এই বিষয় যে পশ্চিমবঙ্গ ঝুমুর একাডেমি গঠন করা হোক, প্রাচীন ঝুমুর সংস্কৃতিকে সংরক্ষণ করা হোক, এবং সর্বোপরি ঝুমুর সম্রাট প্রয়াত বিজয় মাহাতো সহ অন্যান্য শিল্পীদের সম্মান করা হোক, যাতে এই অতি প্রাচীন যে সংস্কৃতি আমাদের এই অঞ্চলে সুখে দুঃখে ভালো মন্দে আমাদের সংস্কৃতিতে পরবে যেটা কানেক্টেড হয়ে রয়েছে, সেটা যেন আরও প্রচার প্রসার হয় এবং সর্বোপরি যেন সংরক্ষণ হয়। তো এটাকে ভোট নির্বাচনী কেন্দ্র হিসাবে তারা যে ব্যবহার করছে, এটা দুঃখ লাগে যে কেউ তো একজন জয়ী হবে, তারা কি এই প্রমিসটা করছে ঝুমুর সংস্কৃতির প্রিয় মানুষজনের কাছে যে তাদের মধ্যে কেউ নির্বাচিত হয়ে বিধানসভায় গেলে পশ্চিমবঙ্গ ঝুমুর একাডেমির জন্য লড়াই করবে, ঝুমুর সংস্কৃতির জন্য লড়াই করবে, এবং সর্বোপরি ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর যে প্রাপ্য সম্মান তার জন্য লড়াই করবে? এই প্রশ্ন তাদের কাছে থাকছে। আমরা কিন্তু প্রথম থেকেই দাবি তুলেছি, এই নির্বাচনী ইস্তাহারও দাবি রেখেছি, এবং ভবিষ্যতেও এই লড়াই কিন্তু আমরা জারি রাখবো। জঙ্গলমহলের বাতাসে এখন একটাই প্রশ্ন, ভোটের এই মরশুমে প্রেম মিটলে ঝুমুর কি তার হারানো সম্মান ফিরে পাবে, নাকি ধুলোমাখা অবহেলার গর্তেই তলিয়ে যাবে এই আদি লোকগান?